কেউ একজন আবু জেহেলকে বলল, হে আবুল হাকাম, মুহাম্মদ সিজদা করছে। এই কথা শুনে আবু জেহেল খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের দিকে এগিয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের একদম নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করেই আবু জেহেল দৌড়ে ফেরত আসলো। আবু জেহেলের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে আবুল হাকাম, কি হয়েছে? উত্তরে আবু জেহেল আরও বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখেছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জেহেলের কথা শুনে লোকেরা আরও বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জেহেল বলল, আমি দেখতে পেলাম একটি ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, একদিন আবু জেহেল বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক তখন আমি সেই পাথর দিয়ে তার মাথায় এমনভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে হত্যা করে ফেলুন। পরের দিন আবু জেহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো।